সারায় নদীর বুকে ওরে মানুষ কারে সারায় নদীর বুকে সাফলা শালুক ভাসে কারে সারায় ফুলের কলি পাপড়ি মেলে ঘাসে কারে সারায় চলে জাহান ওরে মানুষ কারে সারায় চলে জাহান সবই তারই দান তিনি হলেন সবার প্রভু আল্লাহ মেহেরবান কালিমা পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা কেউ জবান বন্ধ রাখা যাবে না সকলেই কালিমা পড়ি লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সকলে আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আমার সঙ্গে বলেন আশসায়াকা যাইবায়াকা সঙ্গে কে হই যাইবে না কথা বলেন ঠিক কিনা বলেন আশসায়াকা যাইবায়াকা সঙ্গে কে হই হায়রে জড়িয়ে ধরে কাঁদবে সবাই ধরে রাখতে পারবে না হায়রে জড়িয়ে ধরে কাঁদবে সন্তান ধরে রাখতে পারবে না সুবহানাল্লাহ ডানে মাটি বামে মাটি সধই মাটির বিছানা কথা বলেন ঠিক কিনা ডানে মাটি বামে মাটি সধই মাটির বিছানা হায়রে অপর দিকে তাকিয়ে দেখব কাঁচা বাঁশের কারখানা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম সম্মানিত হযরত উলামায়ে ইকরাম অধ্যক্ষের আয়োজিত ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলাধীন ফুলবাড়ী উপজেলায় অবস্থিত রাবাইতারি যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অধ্যক্ষের আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি হাজারো আলেমের তাজ জনাব আলহাজ
শাইখুল হাদিস আল্লামা মুফতি শামসুদ্দিন কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলেই মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফুল উলুম কওমি মাদ্রাসা, রায়গঞ্জ, নাগেশ্বরী, কুড়িগ্রাম। অধ্যক্ষের আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সোহেল হোসাইন কাইকোবাদ, সদস্য সচিব, জেলা বিএমপি, কুড়িগ্রাম। আজকের আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, যার আকাঙ্ক্ষায়, যার অপেক্ষায় আমরা দূর দূরান্ত থেকে, যার জবান থেকে সামান্য কিছু আলোচনা শোনার আশায় দূর দূরান্ত থেকে আমরা লাখো জনতা উপস্থিত হয়ে এসেছি। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আসলেই আজকে যিনি প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, কারা নির্যাতিত মাজলুম আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা দামাত বারাকাতুহুমুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলেই মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। আসলেই তার টানে নয়, আসলে আমরা এসেছি কোরআনুল কারীমের টানে। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মানুষ আমরা দেখতে যতই কুষ্টি হই, বৃষ্টি হই, লম্বা হই, বেটে হই, কিন্তু আল্লাহর কোরআনুল কারীম যদিও দেখতে কালো অক্ষর, কিন্তু এর ভিতরে নূর দিয়ে ভরা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এসেছি কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য, কোরআনুল কারীমের ভালোবাসায়। কথা বলেন ঠিক কিনা? আজকের আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা মুফতি মোহাম্মদ আখতার হুসাইন সরকার, খতিব, মেন্দিবাড়ি জামে মসজিদ, যাত্রাবাড়ি, ঢাকা। আজকের আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চববিষ্ট দেখার হযরত উলামা একরাম, সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে ছুটে আসা সর্বস্তরের মুসলমান ভাই ও বন্ধুগণ, উপস্থিত থাকতে পারেন এতটা অঞ্চলের দায়িত্বরত সরকারি কর্মচারী, কর্মবৃন্দ। আলোচনার শুরুতেই মহান রব্বে হাকিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে আমাকে, আপনাদেরকে হাঁটি হাঁটি, পা পা করে, জিকিরের তালে তালে রাবাইতারি যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের প্যান্ডেলের ভিতরে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীমের আলোচনা শোনার উদ্দেশ্যে উলামা একরামের সোহবতে কিছু সময়ের জন্য আসার, বসার, কিছু কথা বলার, কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, যিনি ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আশরাফে আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনার দুলাল রওজাতুল আতহারে জান্নাতুল বাকিতে সবুজ গম্বুজের নিচে শুয়ে আছেন। সেই নবীজির রওজাকে টার্গেট করে সালাতু সালাম পেশের লক্ষ্যে দরুদ ও সালাম পাঠ করি, সকলেই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত তাওহীদি মুসলিম জনতা, আজকের এই জান্নাতের বাগানে স্বাধীনভাবে কোনো প্রকার বাধা ছাড়াই আপনি আমি কোরআনুল কারীমের এই মঞ্চে আসতে পেরে খুশি না বেজার? জোরে আওয়াজ দিয়ে বজ্রকণ্ঠে বলতে হবে, খুশি না বেজার? আমরা যদি খুশি হয়ে থাকি তাহলে মাহফিলের পরিবেশকে সুন্দর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কোনো প্রকার হট্টগোল, কোনো প্রকার গন্ডগোল, কোনো প্রকার বিশৃঙ্খলা মুসলমান জনগোষ্ঠী পছন্দ করে না। কথা বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে, দোকানপাটে, প্যান্ডেলের আশেপাশে যারা যেখানে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে বিভিন্নভাবে গল্পগুজবে লিপ্ত আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা আজকের এই পরিবেশকে কেউ দূষিত করব না। কথা বলেন ঠিক কিনা? এই পরিবেশকে রফিকুল ইসলাম মাদানী আসা পর্যন্ত আমরা সুন্দর রাখবো ইনশাআল্লাহ।
আলেমকে সম্মান করলে খুশি হন কে? আলেমকে তাজিম করলে খুশি হন কে? আমরা আল্লাহকে রাজি খুশি করতে রাজি আছে তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি রাজি থাকি, এখনো যারা রাস্তাঘাটে ভিড় করতেছেন, যারা মানুষের গাড়ি ঘোড়া চলার বাধাগ্রস্ত হয়ে দাঁড়াচ্ছেন, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা অযথা সময় বাহিরে নষ্ট না করে আপনারা জিকিরের তালে তালে মাহফিলের প্যান্ডেলে বসে যান, মনোযোগ দিয়ে আলোচনা শুনতে থাকেন। ইনশাআল্লাহ যথাসময়ে আমাদের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ সবাই স্টেজে চলে আসবে ইনশাআল্লাহ। পর্দার আড়ালে মা বোনদের প্যান্ডেলের ভিতরে যেই সমস্ত মা বোনেরা আপনারা অবস্থান করতেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সামনের ফাঁকা জায়গাগুলো পূরণ করে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে গোলগাল হয়ে বসে যান। নিজে বসেন, অপর বোনদেরকে মাদেরকে বসার সুযোগ করে দেন। অন্যথায় সামনে যদি কোনো প্রকারের জায়গা ফাঁকা থাকে, তাহলে পরবর্তীতে যারা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করবে তারা অবশ্যই আপনার ঘাড় ডিঙ্গিয়ে প্রবেশ করবে। কথা বলেন ঠিক কিনা? তখন কিন্তু আপনি তাদেরকে কোনো প্রকার বিরক্তি অনুভব প্রকাশ করলে তারা কিন্তু মানবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মহিলা প্যান্ডেলের কথাও বলি, আপনাদের প্যান্ডেলের কথাও বলি, সামনে যত জায়গা, যার সামনে যতটুকুন ফাঁকা থাকবে আপনারা পূরণ করে বসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে বুঝার, আমল করার মতো তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। কুরআনুল কারীম শুনলে লাভ না লস? জোরে বলেন লাভ না লস? লাভ আমাদের। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআন শুনে তাদের লাভ, যারা কোরআন শোনে না তাদের লস। কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীম হলো আলো। কুরআনুল কারীম কি? আলো। কুরআনুল কারীম হলো নূর। যারা কুরআনুল কারীমের কাছে আসে তারা নূরে নূরান্বিত আলোয় আলোকিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর যারা কুরআনুল কারীম থেকে দূরে যায়, কুরআনুল কারীমকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, কুরআনুল কারীমকে অ্যাভয়েড করে চলার চিন্তা ভাবনা করে, কুরআনুল কারীমকে পিঠ দেখায়, তারা আলোর থেকে ধীরে ধীরে অন্ধকারের দিকে ধাবিত হইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? নিঃসন্দেহে কুরআনুল কারীমের মুজিজা লাখো জনতার উপস্থিত। কথা বলেন ঠিক কিনা? এটা আমি আব্দুল হাই সিদ্দিকীর কোনো মুজিজা নয়, এটা রফিকুল ইসলাম মাদানির কোনো মুজিজা নয়, এটা আক্তার ভাইয়ের কোনো মুজিজা নয়, এটা উলামা ইকরামের কোনো মুজিজা নয়। যারাই কোরআন পড়বে, মানবে, যারাই কোরআনের মঞ্চে থাকবে, যারাই কোরআনের দাওয়াত দিবে, তাদের কথা শুনলেই সাধারণ জনগণ শুধু নয়, সর্বস্তরের নারী পুরুষেরা ছুটে কোরআনের মঞ্চে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? বিধায় এই কোরআনকে কেউ যদি দমাইতে চায়, থামাইতে চায়, সে নিজে দমে যাবে, থেমে যাবে, কোরআনুল কারীম থেমে যাবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি এই কোরআনকে নিভাইতে চায়, থামাইতে চায়, ধূলিসাৎ করে দিতে চায়, সে নিজে এরকম ঘূর্ণিঝড়ের সময় রাস্তার পাতা, রাস্তার পেপার যেমন উড়ে বঙ্গোপসাগরে যাইতে বাধ্য হয়, যারা এই কোরআনুল কারীমকে বন্ধ করার জন্য আসবে, যারা এই কোরআনুল কারীমের বাধাগ্রস্ত হয়ে আসবে, যারা এই কোরআনের বিরুদ্ধাচরণ করবে, তাদেরকে এই ঘূর্ণিঝড়ের পাকে পড়ে তাদেরকে বঙ্গোপসাগর পার হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিধায় আমরা সাবধান হয়ে যাব। যারা কোরআনুল কারীমের সাথে বিরোধিতা করেন, যারা কোরআনুল কারীম দেখলে অট্টহাসিতে মেতে ওঠেন, যারা কোরআনুল কারীমের মাঝকে বন্ধ করতে চান, যারা কোরআনুল কারীমের বিরোধিতা করেন, যারা কোরআনুল কারীমের দিকে রক্তচক্ষু লাল করে থাকেন, তারা সাবধান হয়ে যান। এই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছে। দুনিয়া যতদিন থাকবে এই কোরআনুল কারীম পৃথিবীতে ততদিন থাকবে। কথা বলেন ঠিক কিনা? যারাই এই কোরআন কারীমকে নিভাইতে আসবে, বন্ধ করতে আসবে, তারাই নিভে যাবে, তারাই বন্ধ হবে, তারাই পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, এসেছেন কোরআনুল কারীম শোনার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনুল কারীম শোনার জন্য যারা আসে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে যারা আসে, কোরআনুল কারীম শ্রবণ করতে আসে, তাদের নগদ 3টা পুরস্কার দেওয়া হয়। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে উচ্চ আওয়াজে বলেন আল্লাহু আকবার। নগদ কয়টা পুরস্কার দেওয়া হয়? 1 নম্বরের পুরস্কার, কোরআন যারা শুনতে আসে, কোরআন যারা বলতে আসে, তাদের সর্বপ্রথম পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতিকে ভালোবাসা প্রদান করেন। জোরে বলেন আল্লাহু আকবার। সর্বপ্রথম উপহার হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেই জাতি কোরআন শুনতে আসবে, কোরআন বলতে আসবে, তাদেরকে সর্বপ্রথম আসমানের মালিক কি দেন? জোরে বলেন, ভালোবাসা দেন।
দ্বিতীয় নাম্বারে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে কোরআনুল কারীম যারা বলতে আসে, শুনতে আসে, তাদের জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেই, বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার পুরস্কার হলো প্রত্যেক হরফের বিনিময়ে একটি নয়, দুটি নয়, 10টা নেকি তাদের আমল নামায় দান করে দেই, বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, অলরেডি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা 3টা ভালোবাসা পেয়ে গেছি। জোরে বলেন কয়টা? 3টা। 1 নম্বরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালোবাসা, দ্বিতীয় নম্বরে গুনাহ মাফ, তৃতীয় নম্বরে নেকি শুধু আমাদের আমল নামায় যাইতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? যতবার সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, নেকি আমল নামা জমা হইতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, সম্মানিত তাওহীদি মুসলিম জনতা, এত হাজার হাজার জনতার মধ্য থেকে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। প্রশ্নটা হলো এরকম, এত বড় মজলিস থেকে, এত বড় ময়দান থেকে একজন মানুষ একটু দণ্ডায়মান হয়ে দাঁড়াবেন, দণ্ডায়মান হয়ে বলবেন যে হুজুর আমার জীবনে কোনো প্রকারের গুনাহ নাই। কি আমাদের জীবনে গুনাহ আছে না নাই? জোরে বলেন, ভুল ত্রুটি আছে না নাই? কার কার গুনাহ আছে 2 হাত উঁচু করে আল্লাহকে দেখাই। কি আমাদের গুনাহ আছে? 2 হাত লাড়া দিয়ে আল্লাহকে দেখাই যে আল্লাহ আমাদের জীবনে যত প্রকারের গুনাহ আছে আল্লাহ আজকের এই ময়দান থেকে তুমি মাফ করে দাও। আজকের এই ময়দানে তুমি আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করো। বলেন আমিন। হাত নামান। সম্মানিত উপস্থিতি, তাহলে যতগুলো মানুষ আমরা এই ময়দানের ভিতরে উপস্থিত হয়েছি, প্রত্যেকটা মানুষের জীবনে কম হোক, বেশি হোক, ছোট হোক, বড় হোক, সগীরা হোক, কবিরা হোক, গুনাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অবশ্যই আছে, নিঃসন্দেহে প্রত্যেকের আমলনামায় গুনাহ আছে। তবে আমি আব্দুল হাই সিদ্দিকী এটা বিশ্বাস করি 100% শিওর, এত হাজার হাজার মানুষের মধ্য থেকে অবশ্যই কোনো না কোনো মানুষ গোপনে গোপনে আল্লাহর সামনে তওবা করে, গোপনে গোপনে আল্লাহকে সিজদা দিয়ে, গোপনে গোপনে আল্লাহ তাআলার কাছে স্যালেন্ডার করে নিজের জীবনের গুনাহ মাফ করাইয়া নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এমনও আল্লাহওয়ালা, নেককার, ঈমানদার, মুত্তাকিন, মুমিন এই মাজমার ভিতরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদিও তারা এখানে পরিচয় দিবে না, যদিও তারা এখানে হাত তুলে বলবে না যে আমাদের জীবনে কোনো গুনাহ নাই, কিন্তু এতগুলো মানুষের মধ্য থেকে অবশ্যই কোনো না কোনো আল্লাহর খাস বান্দা আছেই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে। আমরা কি গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না গুনাহমুক্ত জীবন নিয়ে কবরে যাইতে চাই? গুনাহমুক্ত জীবন নিয়ে কবরে যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে একখানা আয়াতে কারিমা নাজিল করেছেন, যেই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া বলেন যে আমি এমন একটা কিতাব, এমন একটা বই মানুষের হেদায়েতের জন্য, মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য জাতির কাছে নাজিল করলাম, যেই কিতাবের ভিতরে কোনো প্রকার ভুল নাই, কোনো প্রকার সন্দেহ নাই, ভুলের লেশমাত্রও নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গার ভিতরে বলেছেন যে পৃথিবীর কোনো আদম সন্তানের যদি 1 জাররা পরিমাণ নেকি থাকে, কি থাকে? জোরে বলেন, কি থাকে? নেকি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন আদম সন্তানের যদি 1 জাররা পরিমাণ নেকি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে ওই 1 জাররা পরিমাণ নেকির যেটা প্রাপ্য, যেটা উপহার, যেটা মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে পরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর কোন আদম সন্তানের জীবনে যদি 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে অন্ধকার কবরে আসে, ওই 1 জাররা পরিমাণ গুনার যেটা শাস্তি, যেটা আযাব, কিয়ামতের ময়দানে তাকে ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে আমাদের সকলকেই গুনাহমুক্ত জীবন তৈরি করে আমলওয়ালা জিন্দেগি নিয়ে কবরের সামানা তৈরি করে আমাদেরকে কবরে রওনা হইতে হবে। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত বন্ধুগণ আমার, ওই কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, ভুলের লেশমাত্র নাই। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীর কোনো লেখক, কোনো গবেষক, কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক, কোনো ডক্টর, কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ব্যক্তি আজ পর্যন্ত কোরআনুল কারীমের ভুল ব্যাখ্যা করতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? যারাই ভুল ধরতে এসেছিল অনেক নাস্তিক আস্তিকে পরিণত হয়েছে। যারাই ভুল ধরতে এসেছিল তারাই কোরআনুল কারীমকে সাপোর্ট করে কোরআনুল কারীমের ছায়াতলে স্থান পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে ওই কোরআনের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেহেতু আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষদেরকে ভালোবাসি, আমি মানুষদেরকে মহব্বত করি, অনেক দয়া করে, অনেক মায়া করে, অনেক মহব্বত করে, অনেক ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? যত সুন্দর করে, যত আকর্ষিত করে, যত সাজিয়ে গুজিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানদেরকে সৃষ্টি করেছেন, পৃথিবীতে অন্য কোনো মাখলুকাতকে অত সুন্দর করে, অত সুন্দর সাজিয়ে গুজিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, সেহেতু আল্লাহ পাক যেহেতু আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন, আমাদেরকে দয়া করে বানিয়েছেন, আল্লাহ তাআলা চায় যে আমরা দুনিয়ার হায়াতের জিন্দেগি আমল করে আল্লাহর জান্নাতে প্রবেশ করি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে, এই কোরআনুল কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা মানুষ যে গুনাহ করবে, মানুষ যে ভুল করবে, মানুষ ভুল করার পর অস্বীকার করবে, মানুষ গুনাহ করার পর অস্বীকার করবে, যাতে করে মানুষ ভুল করার পর অস্বীকার করতে না পারে, যাতে করে মানুষ গুনাহ করার পর অস্বীকার করতে না পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক আদম সন্তানের পিছনে একটা নয়, দুইটা নয়, চারজন সাক্ষী নির্ধারণ করে রেখেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন তো, প্রত্যেক আদম সন্তানের পিছনে নর হোক নারী হোক কয়জন সাক্ষী নির্ধারণ করে রেখেছেন? জোরে আওয়াজ দিয়ে বলেন কয়জন? চারটা সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার পিছনে সেট করে রেখেছেন, যাতে করে জবান দিয়ে মিথ্যা কথা বলেছি এটা যাতে অস্বীকার করতে না পারি, হাত দিয়ে মানুষের সাথে অন্যায় করেছি যাতে করে অস্বীকার করতে না পারি, পা দিয়ে অন্যায় কাজে গিয়েছি যাতে করে অস্বীকার করতে না পারি, চোখ দিয়ে গুনার দৃশ্য দেখেছি যাতে করে অস্বীকার করতে না পারি, এরকম বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা গুনার কাজের মধ্যে লিপ্ত হই যাতে করে আমরা অস্বীকার করতে না পারি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা গুনার জন্য, প্রত্যেকটা নেকির জন্য চারটা সাক্ষী নির্ধারণ করে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে ওই চারজন সাক্ষী কে কে আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাতুত তাওবা, কি নাম? সূরাতুত তাওবা থেকে 112 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, যদি কবুল করেন, আপনারা যদি দোয়া করেন, তা আমি স্বল্প সময়ে আপনাদের সামনে এই আয়াতের কিছু ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন বক্তা, শ্রোতা, আয়োজক সকলকে মনোযোগের সহিত বলার, শোনার, আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত বন্ধুগণ আমার, দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আমিন আমল করার কথা বলেছেন। কিসের কথা বলেছেন? আমলের কথা বলেছেন। আমল করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আমিন পরলৌকিক জিন্দেগিতে আমাদেরকে আনন্দ দিবেন, আরাম দিবেন, আয়েশ দিবেন, শান্তিতে রাখবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি যত সুন্দর জান্নাত, যত সুন্দর আরামের জায়গা আমি মানুষের জন্য সৃষ্টি করেছি, যেই জিনিসের কথা কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা আছে, কিন্তু সেই জায়গাটা এত সুন্দর, এত আরামদায়ক, এত ভালো, যেটা পৃথিবীর কোনো মানুষ কল্পনাও করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
এত সুন্দর জায়গা, এত আরামের জায়গা আমি যাকে তাকে দেব না, যার তার জন্য আমি বানাই নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতটা ওই সমস্ত মানুষদেরকে দান করবেন। কাকে দান করবেন? ওই সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আমিন তার জান্নাত দান করবেন যেই মানুষগুলোর ভিতরে 8টা গুণ থাকবে। জবান খুলে বলেন কয়টা গুণ? জবান খুলে বলতে হবে কয়টা গুণ? 8টা গুণ। 8 গুণওয়ালা মানুষের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কয় গুণওয়ালা মানুষের কাছে? 8 গুণওয়ালা মানুষের কাছে আল্লাহ পাক রব্বুল আমিন তার সুন্দর জান্নাতটা বিক্রি করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, 8 গুণওয়ালা মানুষের মধ্যে 8 গুণের প্রথম নাম্বার গুণ হলো আত্তাইবুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 1 নম্বরের গুণ হলো তাওবাকারী। তওবাকারী। জোরে বলেন কি কারী? জোরে বলেন কি কারী? তওবাকারী, সারেন্ডারকারী, আত্মসমর্পণকারী। কার কাছে তওবা করতে হবে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কার কাছে তওবা করতে হবে? নামাজ কাজা করেছেন আল্লাহর জমিনে, কোন নেতার কাছে গিয়ে আত্মসমর্পণ করলে গুনাহ মাফ হবে? জোরে বলেন। রাতের আধারে জেনার কাজ করেছেন, কোন নেতার কাছে গিয়ে আত্মসমর্পণ করলে জেনার গুনাহ মাফ হবে? মাফ হবে? জবান দিয়ে হাজারো মিথ্যা কথা বলেছেন, মিথ্যা সাক্ষী দিয়েছেন, মিথ্যা মামলা করেছেন, অন্যায়ভাবে মানুষকে জুলুম নির্যাতন করে জবান দিয়ে হাজারো মিথ্যা কথা বানাইয়া জাতির সামনে প্রকাশ করেছেন। বলেন তো দেখি, কোন নেতার কাছে গিয়ে গোপনে স্যালেন্ডার করলে মাপ পাওয়া যাবে? মাপ চাইতে হবে কার দরবারে? কার দরবারে? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহর দরবারে তওবা করতে হবে। জোরে বলেন, কার দরবারে তওবা করতে হবে? আল্লাহর দরবারে কেউ যদি তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা দুনিয়ার জমিনের দুনিয়ার হায়াতের পাপের জন্য আমি আল্লাহ পাকের কাছে তওবা করবে, আত্মসমর্পণ করবে, সারেন্ডার করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ আমার, আলোচনা লম্বা করতে চাই না। আমাদের দেশের মানুষগুলো কিভাবে তওবা করেন দেখেন তো। আমরা সকালে গুনাহ করি, বিকালে তওবা করি, আবার বিকাল বেলা গুনাহ করি, সকাল বেলা তওবা করি। কথা বলেন ঠিক কিনা? হাজারো বার ওয়াদা দিয়েছি, এরপরেও গুনাহ ছাড়তে পারি না, এরপরেও মিথ্যা ছাড়তে পারি না, এজন্য এরপরেও হারাম কাজ ছাড়তে পারি না। এজন্য তুই আমাদের ইবাদতের মধ্যে বরকত হয় না, এজন্য তুই আমাদের আমলের মধ্যে বরকত হয় না, এজন্য তুই আমার কোনো কাজের মধ্যে বরকত হয় না। সম্মানিত বন্ধুগণ আমার, আমাদের এলাকার মানুষ বা আপনাদের এলাকার মানুষ দেখুন তো কোন পদ্ধতিতে তওবা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পদ্ধতিতে তওবা করার কথা আমাদেরকে শিখিয়েছেন, সাহাবা একরাম কোন পদ্ধতিতে তওবা করেছিল, আর আমাদের তওবার পদ্ধতিটা কি জানা দরকার আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, আমার জানা মতে আমাদের এলাকার মানুষগুলো এরকম ভাবে তওবা করে। তওবাটা কেমন? হয়তো এরকম ভাবে 50 বছর হায়াত পেয়ে যায়, এরপরও নামাজ রোজা সঠিকভাবে আদায় করে না, এরপরও 100 বছর হায়াত পায়, সঠিকভাবে নামাজ রোজা আদায় করে না। এই মুসলমান ভাইয়েরা আমার, এরকম ভাবে কোন ব্যক্তি যখন বার্ধক্যজনিত কারণে মৃত্যুর শয্যায় যখন শায়িত হয়ে যায়, মৃত্যুর বিছানায় যখন পড়ে যায়, তখন হয়তো এলাকার কোনো হুজুরদেরকে ডাকে, এলাকার কোনো ইমাম সাহেব কোনো এরকম আলেমদেরকে ডাকে, ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বাজান বা আমার আব্বাজান মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, মৃত্যু শয্যায় শায়িত, ও উস্তাদজি দয়া করে মায়া করে 1 গ্লাস পানির মধ্যে একটু ফু দিয়ে দেন, 1 গ্লাস পানির মধ্যে একটু সূরা পড়ে ফু দিয়ে দেন। আপনার দেওয়া পানি পর আমার আব্বা যদি খায়, তাহলে আমার আব্বার তওবা কবুল হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম করে কি করে না? জোরে বলেন করে কি করে না? সারা জীবন আকাম কুকাম করবে, গুনায় জর্জরিত হবে,
কোনো তওবার খবর নাই, ইবাদতের খবর নাই। যখন আর জবান দিয়ে কথা বলতে পারবে না, হাত আর চলে না, পা আর চলে না, ইবাদত বন্দিগি আর করতে পারবে না, তখন এই এলাকার কোনো হুজুরকে ডেকে তখন ডাক দিয়া বলবে একটু পানি পড়া দাও, পানি পড়া খাইলে মনে হয় তওবা কবুল হবে। আচ্ছা বলেন তো দেখি, আজ পর্যন্ত কোনো মানুষ এরকম বলতে পারবে যে কারো পানি পড়া খাইলে তওবা কবুল হবে? আর এই পানি পড়া খাওয়ার নাম তওবা? জোরে বলেন, পানি পড়া খাওয়ার নাম তওবা। পানি পড়া খাইলে তওবা কবুল হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন পদ্ধতিতে যারা তওবা করবে তাদের তওবা কবুল করবেন কে? জোরে বলেন কে? আল্লাহর নামটা একটু জোরে বললে অসুবিধা হবে। তিন পদ্ধতিতে যারা তওবা করবে তাদের তওবা কবুল করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আমিন তাদের তওবা কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামদের তওবা আর আমাদের তওবার মাঝে পার্থক্য দেখেন। সম্মানিত বন্ধুগণ আমার, শুনতে থাকেন, তিন পদ্ধতিতে তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন বলেছেন বিশ্বনবী। বিশ্বনবীর একজন সাহাবী শুধুমাত্র 19 দিন হয়েছে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করে মুসলমানের খাতায় নাম বসিয়েছেন। এরকম একজন সাহাবী রাস্তার মোড়ে বসে বসে হাউমাউ করে কান্নাকাটি করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করে এরকম বিশ্ব নবীর দরবারে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে ওই কান্নাকাটি কর্ণওয়ালা সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়া বলছেন, যুবক কিসের জন্য কান্নাকাটি করো? যুবক ডাক দিয়া বলে, ভাই ওমর কিসের জন্য কান্নাকাটি করি এটা তোমাকে বলা যাবে না, বা তোমাকে বলে আমার তেমন কোনো ফায়দা নাও হতে পারে, তেমন কোনো লাভ নাও হতে পারে। হযরত ওমর ডাক দিয়া বলেন, শোনো, তাহলে কান্নাকাটি কিসের জন্য করো? ইসলাম গ্রহণ করেছো, আব্বা আম্মার কথা খেয়াল হয়েছে, এই জন্য মনে হয় কান্নাকাটি করো। হযরত ওমরের সামনে সাহাবী ডাক দিয়া বলছে, না ভাইজান, ইসলাম গ্রহণ করেছি, আব্বা আম্মার সংসার থেকে ত্যায্য হয়েছে, এই জন্য কান্নাকাটি করি না। ডাক দিয়া বলেছে, ভাই বোনের কথা মনে হয় স্মরণ হয়েছে, এই জন্য কান্নাকাটি করো। আত্মীয় স্বজনদের কথা মনে হয় স্মরণ হয়েছে, এই জন্য কান্নাকাটি করো। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলেছে, হে ওমর, না, এই জন্য কান্নাকাটি করি না, এই জন্য কান্নাকাটি করি ওমর, আমার জীবনে এরকম দিন গেছে আমি শুধু গুনার কাজের মধ্যে লিপ্ত ছিলাম, গুনার কাজের মধ্যে লিপ্ত ছিলাম। পৃথিবীর জমিনে জঘন্যতম পাপ আমি করেছি, কিন্তু আমি জানি আজ থেকে 19 দিন আগে আমি ইসলাম গ্রহণ করেছি। নবীর হাতে হাতটা দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে ঈমান গ্রহণ করেছি, ইসলামের সায়াতুল অবস্থান নিয়েছি ওমর। কিন্তু 19 দিন পরে এসে আবার আমি নতুন করে একটা গুনাহ করেছি। ওমর, তুমি বলো তো দেখি, আমার এই জীবনের গুনাহ কি নতুন করে মাফ হইতে পারে নাকি? সম্মানিত বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের কাছে যখন গুনার কথাটা প্রকাশ করলেন, হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, কিভাবে এত বড় গুনাহ তোমার মাফ হইতে পারে? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলেছেন, ও ভাই, চলো চলো, আমাদের বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিনের কাছে চলে যাই, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাধানটা দিতে পারবে। এক পর্যায়ে দুইজন সাহাবী একত্রিত হয়ে বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ পর্যন্ত যখন চলে গেলেন, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের সামনে বয়ান করতে আছেন। এমন একটা মুহূর্তের মধ্যে এই সাহাবী পিছন থেকে হাউমাউ করে যখন কান্নার আওয়াজ দিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছেন, সাহাবী, কিসের জন্য কান্নাকাটি করো? কি হয়েছে তোমার, একটু খুলে বলো। আল্লাহর নবীর সাহাবীর কান্নার আওয়াজ আরো বেড়ে যায়। আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর সামনে মাথাটা নত করে দিয়ে ডাক দিয়া বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি
আপনি তো জানেন আমি তো মুশরিক ছিলাম, আমি তো কাফের ছিলাম, আমি তো চির জাহান্নামী ছিলাম গো নবী। আজ থেকে 19 দিন আগে আমি ইসলাম গ্রহণ করে ইসলামের ছায়াতলে স্থান নিয়েছি, আপনার হাতে হাত দিয়ে কালিমা পড়ে ঈমান গ্রহণ করেছি গো নবী। কিন্তু আমি চিন্তিত, আমি পেরেশান একটা কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছেন, সাহাবী পেরেশানির কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলাম ওই সমস্ত গুনাহ সমূহকে মাফ করে দেয় যাহা ইসলাম গ্রহণের পূর্বে কেহ করে। হিজরত ওই সমস্ত গুনাহ সমূহকে মাফ করে দেয় যাহা হিজরতের পূর্বে কোনো ব্যক্তি করে। হজ ওই সমস্ত গুনাহ সমূহকে নিচ্ছিন্ন করে দেয় যাহা হজের পূর্বে কোনো ব্যক্তি করে ফেলে। বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাহাবীকে ডাক দেয়া বলেছেন, সাহাবী তুমি তো ইসলাম গ্রহণ করেছো, কিসের জন্য কান্নাকাটি করো? তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। কান্নাকাটির তো প্রশ্নই আসে না, কান্নাকাটির তো কোনো কারণেই আসে না। আল্লাহর নবীর সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে আল্লাহর নবীর সাহাবী লক্ষ্য করে বলেছে, নবী গো আমি বিশ্বাস করি, 100% বিশ্বাস করি। আপনার জবান দিয়ে বলেছেন ইসলাম ওই সমস্ত গুনাহ সমূহকে মাফ করে দেয় যাহা ইসলামের পূর্বে করা হয়েছে। হিজরত ওই সমস্ত গুনাহ সমূহকে মাফ করে দেয় যাহা হিজরতের পূর্বে করা হয়েছে। হজ ওই সমস্ত গুনাহ সমূহকে মাফ করে দেয় যাহা হজের পূর্বে করা হয়েছে গো নবী। আমি সবকিছু বিশ্বাস করি গো নবী, কিন্তু আজ থেকে 19 দিন আগে আমি এটা বিশ্বাস করেছিলাম আমার সমস্ত প্রকারের গুনাহ মাফ হয়ে গেছে গো নবী, কিন্তু আজকে আমি নতুন করে একটা গুনাহ করেছি, যেই গুনাহ মনে হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়া বলেছেন, সাহাবী কি এমন গুনাহ তুমি করেছো যেই গুনাহ আল্লাহ তোমার মাফ করবে না? বলো দেখি কি গুনাহ করেছো? সম্মানিত বন্ধুগণ আমার, আমরা কিন্তু স্বীকার করেছি আমাদের জীবনে ছোট বড় সগীরা গোরা জানা অজানা শিরকি বেদাতি গুমরাহি প্রত্যেক রকমের গুনাহ আমাদের আছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে সাহাবী ডাক দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো গতকালকে আপনি এই মদিনার ভিতরে সবচাইতে সুন্দরী সবচাইতে রূপসী যাকে আপনি হুরে মদিনা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো গত রাত্রে আপনি একজন এরকম কুমারিকা একজন মেয়েকে কবরস্থানের ভিতরে দাফন করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ডাক দিয়ে বলেছেন, সাহাবীরা গতকালকে সন্ধ্যার সময় একজন মেয়েকে আমি জানাজা নামাজে অংশগ্রহণ করেছিলাম, এরপরে দাফন কাফনে অংশগ্রহণ করেছিলাম। তে কি হয়েছে যুবক একটু খুলে বলো। আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এটাও জানেন, আপনি তো এটাও শুনেছেন, এই মদিনার ভিতরে যত কবরস্থানের ভিতরে কবরস্থ হওয়া যত মানুষের কাফনগুলো চুরি হয়েছে, যত কাপড় চোপড় চুরি হয়েছে গো নবী, এই কাপড় অন্য কেউ চুরি করে নাই, আমি সাহাবী চুরি করেছি, বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, এক পর্যায়ে নবীর সাহাবী আল্লাহর নবীকে ডাক দেয়া বলেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 19 দিন আগে যখন আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছি, ওই দিন থেকে আর কোনোদিন কাফনের কাপড়গুলো মদিনায় কোনো কবরস্থ থেকে হারায়া যায়নি এবং কোনো কাফনের কাপড়গুলো আমি চুরি করি নাই গো নবী। কিন্তু বিষয় হলো, বড় কারণ হলো, বড় একটা কথা হলো গো নবী, গত রাত্রে আপনি যেই নারীটাকে নিজ হাতে কবরস্থ করেছিলেন গো নবী, গত রাত্রে আমি ওই কবরে ঢুকে ওই কবরবাসীর ওই নারীর দেহ থেকে কাফনের কাপড়টা আমি চুরি করে ফেলেছি, বলেন নাউজুবিল্লাহ। নিজের গুনার কথা, নিজের পাপের কথা স্বীকার করতেছে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর নবীর কাছে। কিন্তু আমাদের সমাজে এমনও মানুষ আছে, এমনও পাপিষ্ট ব্যক্তি আছে, দিনে হাজার হাজার বার গুনাহ করার পরেও গুনার কথা একবারও স্বীকার হয় না, কথা বলেন ঠিক কিনা? এরপরেও বলে অমুক নামাজির চাইতে আমি ভালো আছি,
অমুক হাজির চাইতে আমি ভালো আছি, অমুক আলেমের চাইতে ভালো আছে। আসলে এই ভালো ভালো নয়, ও মনে হয় শয়তানের চাইতে ভালো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? নিজেই বলে যদিও নামাজ পড়ি না তারপরেও ভালো আছি, যদিও রোজা রাখি না তারপরেও ভালো আছি। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর হুকুম না মেনে, আল্লাহর হুকুম আদায় না করে পৃথিবীর কোন আদম সন্তান যদি বলে যে আমি ভালো আছি, তার ভালোটা কি আসলেই ভালো? জোরে বলেন, আসলেই ভালো না সে একজন মিথ্যাবাদী? জোরে বলেন কি বাদী? 100% মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আপনি যখন তাকে জানাজা নামাজ শেষ করে কবরস্থ করে যখন বাড়িতে ফিরে আসেন, আমিও আমার বাড়িতে চলে যাই। রাত যত গভীর হয়ে যায়, ঘরের দরজা জানলা বন্ধ করে দিয়ে বিছানার মধ্যে গা এলিয়ে দেই ঘুমের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাজারো চেষ্টা করি চোখের পাতায় ঘুম আনতে পারি না গো নবী। এক পর্যায়ে রাতের গভীরে হঠাৎ করে শয়তান ওয়াসওয়াসা দিয়ে বলল, যুবক, আজ থেকে নিয়ে 19 দিন আগে তুমি মদিনার প্রত্যেকটা কবরের কাফনের কাপড়গুলো তুমি চুরি করেছিলা। এই যুবক, তুমি তো এখন মুসলমান হয়েছো, তোমার জীবনে তো কোনো গুনাহ নাই, তোমার জীবনে তো কোনো পাপ নাই, কিন্তু যুবক, তোমাকে শেষবারের মতো একটা সুযোগ দিতে চাই। শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, শেষবারের মতো তোমাকে একটা সুযোগ দিতে চাই, শেষবারের মতো তোমাকে একটা এরকম ভাবে আমলের কথা বলি বা গুনার কথা বলি। এক পর্যায়ে যুবক আল্লাহর নবীকে ডাক দেয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে ওয়াসওয়াসা দিয়ে এক পর্যায়ে শয়তান আমাকে বলেই ফেললো, আমার নফস আমাকে বলেই ফেললো, এই যুবক, তুমি কে জানো গত রাতে তুমি যার জানাজায় অংশগ্রহণ করেছিলা, যাকে তুমি কবরস্থানের মধ্যে পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছিলা, ওই নারীটা দেখতে কত সুন্দর, ওই নারীটার চেহারা কত সুন্দর, যেই নারীটার দুনিয়াতে বিবাহ শাদী হয় নাই, যার চেহারার মধ্যে কোনো যুবকের টাচ লাগে নাই, যার বিবাহ শাদী হয় নাই, যার সুন্দর চেহারাটা অন্য ভিন্ন কোনো পুরুষ দেখতে পারে নাই, এই যুবক, তুমি যাও যাও, 19 দিন আগে তোমার জীবনে যেই ধরনের ভুল ত্রুটি ছিল, জীবনের শেষ মুহূর্তে এসে আর একটা ভুল করবা, এই ভুলের পরে আর কোনো ভুল তোমার জীবনে সংগঠিত তুমি করবা না। ভুলটা করে ফেলো, কারণ ভুল সংশোধনের জন্য বিশ্ব নবী আছে। এ মুসলমান ইমানদারেরা, এটা হলো সবচেয়ে বড় ধোঁকা। কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ আদায় করেন নাই, আর ফজরের সময় ঘুমিয়ে আছেন, উঠলে ঠান্ডা লাগে। হয়তো এরকম পর্যায়ে শয়তান আপনাকে বলে ফজর নামাজ পড়ার দরকার নাই, জোহরের সময় তুমি নামাজ আদায় করিও। জোহরের সময় যখন ব্যবসার ভিতরে ব্যস্ত হয়ে পড়লা, শয়তান এবার ধোঁকা দিচ্ছে, জোহর পড়ার দরকার নাই, আসর পড়িও। আসরের সময় যখন উপস্থিত হলো বন্ধু বান্ধবের আড্ডার ভিতরে পড়ে গেলা, এবার শয়তান ধোঁকা দিচ্ছে, আসর পড়ার দরকার নেই, একবারে মাগরিব পড়িও। মাগরিবের সময় বাজার ঘাট করে বাড়ির দিকে রওনা হয়ে গেলা। এ মুসলমান ইমানদার, প্রতিমধ্যে মাগরিবের আজান দিয়ে দেয়, শয়তান ডাক দিয়া বলে মাগরিবের নামাজ আদায় করার দরকার নাই, একবারে এশার নামাজ পড়ে তুমি ঘুমিয়ে যাও। এশার সময় যখন খাওয়া দাওয়া করে বিছানায় আবার গা এলিয়ে দিছ, ডাক দিয়ে বলছে, এই বিছানা ছেড়ে আবার উঠবা, ঠান্ডা পানি দিয়ে অজু বানাবা, এরপরে কষ্ট করে নামাজ পড়বা। এত কষ্ট করে ওঠার দরকার নাই, বিছানা থেকে উঠলে আবার বিছানাটা তোমার ঠান্ডা হয়ে যাবে, বিছানার থেকে ওঠার তোমার দরকার নাই, শুয়ে পড়েছো, শুয়ে থাকো, নিয়ত করো ফজরের সময় নামাজ পড়বা। এরকম ধোঁকা গিরকম কর্ণওয়ালা মুসল্লি আমাদের সমাজের ভিতরে আছে না নাই? আছে, আছে। ফজরের সময় যাবে না, ফজরের ধোঁকা, শয়তানের ধোঁকা। জোহরের সময় যাবে না, ব্যবসা বাণিজ্যের ধোঁকা। আসরের সময় যাবে না, বন্ধু বান্ধবের আড্ডার ধোঁকা। মাগরিবের সময় যাবে না, বাজার ঘাটের ধোঁকা। এশার সময় যাবে না, বিছানায় আরামের ধোঁকা। ফজরের সময় নামাজে যাবে না, আরামের বিছানা ছেড়ে দেওয়ার ধোঁকা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী
নবীজিকে ডাক দেয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর রজনী পর্যন্ত যখন চোখে আমার ঘুম আসে না, আমি এরকম শয়তানের ধোকায় পড়ে দরজাটা খুলে ফেললাম। বাড়ির থেকে বাহিরে হয়ে হাঁটি হাঁটি পা পা করে এরকম ভাবে ওই কবরস্থানের দিকে রওনা হয়ে গেলাম, যেই কবরস্থানের ভিতরে সুরসী রূপবতী গুণবতী এরকম হুরে মদিনা ওই কুমারিকা নারীটাকে যেই কবরস্থানের ভিতরে দাপন করা হয়েছে গো নবী, গভীর রজনীতে অন্ধকারের ভিতরে আমি ওই কবরস্থানের নিকটে পৌঁছে গেলাম। এক পর্যায়ে হঠাৎ করে মনের ভিতরে দুঃখ চলে আসলো, আমি কবরের পাশে গিয়ে ক্ষান্ত হলাম না, কবরের উপরের মাটিগুলো আস্তে আস্তে আমি সরিয়ে ফেললাম। এরপরে আবার আমি কবরের উপর থেকে বাঁশ দেওয়া চাটাইগুলো দেওয়া সরাইয়া ফেললাম। এক পর্যায়ে কবরের অন্ধকার ভিতরের মধ্যে আমি নেমে গেলাম। হ্যাঁ হ্যাঁ, সুন্দর এরকম দামি কাপড় দিয়া মোড়ানো, সাদা কাপড় দিয়া মোড়ানো। এক পর্যায়ে ওই নারীর দেহ থেকে কাপড়ের কাপড়গুলো আমি হাতের মধ্যে মোড়া দিলাম। এ মুসলমান ইমানদারেরা, এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হাতের মধ্যে যখন কাপড়ের কাপড়গুলো পেঁচিয়ে ধরলাম, যখন এই কবর থেকে উঠে আসবো, শয়তান আমাকে আবার দ্বিতীয়বার ধোঁকা দিল। শয়তান এবার আমাকে ডাক দিয়া বলল, এই যুবক শোনো শোনো, তুমি তো 19 দিন হয়েছে ইসলাম গ্রহণ করেছো, তোমার জীবনের গুনাহ খাতা যেহেতু মাফ হয়ে গেছে, আর তো জীবনে তুমি গুনাহ করবে না, আর তো কোনোদিন তুমি পাপ করবে না। এই যুবক, তোমার জীবনের শেষ পাপ এটাই তোমার জীবনের শেষ গুনাহ। এই যুবক, এই যে দেখো কাপড়ের কাপড় যার দেখের থেকে তুমি খুলে ফেললা, এই যুবক, তুমি কি একটা বারের জন্য নজর করে দেখেছো, একটা বারের জন্য তুমি এই কবরবাসীর চেহারার দিকে তাকিয়ে দেখেছো যে তার চেহারাটা কত সুন্দর, তার চেহারাটা কত আকর্ষিত? ও মুসলমান ইমানদার, এক পর্যায়ে যুবক যখন ওই নারীর দিকে তাকাইছে, মৃত নারীর সুন্দর চেহারার দিকে তাকায়া যুবক তখন লোভ সামলাইতে পারে নাই। যুবক তার যৌবনা, তার শক্তিকে এরকম দমিয়ে রাখতে পারে নাই, থামিয়ে রাখতে পারে নাই। আল্লাহর নবীর সাহাবী নবীর সামনে ডাক দিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সইতে পারি নাই, ধৈর্য ধরতে পারি নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই কবরের ভিতরে মৃত নারীর সঙ্গে আমি যুবক জেনা নামের সবচেয়ে বড় ধরনের গুনাহ ওই যুবতীর সঙ্গে আমি সংগঠিত করে ফেলেছি। জোরে আওয়াজ দিয়া বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, এতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর সাহাবীর কথাগুলো বিশ্ব নবী মনোযোগ দিয়ে শুনতেছিলেন। যেই মাত্র জিনা নামের গুনাহটার কথা আল্লাহর নবীর কর্ণকুহরে ভেসে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন, রাগ হয়ে গেলেন, গুসসা হয়ে গেলেন। এক পর্যায়ে সাহাবীকে ধমক দিলেন এবং ডাক দিয়া বললেন, মানুষ কি এত রকমের খারাপ হতে পারে নাকি? মানুষ এত নিকৃষ্টতম হইতে পারে নাকি? এ সাহাবী, যাও যাও, তুমি আমার দরবার থেকে দূর হয়ে যাও, তোমার কোনো ক্ষমা নাই, তোমার কোনো মাপ নাই, তোমার কোনো ক্ষমা নাই, যাও যাও, তুমি আমার দরবার থেকে দূর হয়ে যাও। এ মুসলমান ইমানদার, এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী আল্লাহর নবীর দরবার থেকে যখন বাহির হয়ে আসলেন, সাহাবীরা এরকম ইচ্ছা করলেন, তাকে এরকম ভাবে আলাপ করলেন, তাকে এরকম ভাবে বলতে লাগলেন, চলো চলো বাড়িতে যাই। কিন্তু ওই 19 দিনের সাহাবী ডাক দেয়া বলছে, ও আমার ভাইরা, ও আমার সাথী সঙ্গীরা, তোমরা শোনো, আমি যত বড় অন্যায় করেছি, যত বড় গুনাহ করেছি, আমি এই গুনার বোঝা নিয়ে বিশ্ব নবীর দরবার পর্যন্ত চলে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যদি আমার এই গুনার কথা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে প্রকাশ করতে পারি, আমার নবী আল্লাহর দরবারে আমার গুনার জন্য ক্ষমা চাবেন, আমার জন্য তিনি আল্লাহর দরবারে মাপ চাবেন, আল্লাহ পাক রব্বুল আমিন আমাকে মাফ করে দিবে। কিন্তু সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী তো আমাকে তার দরবার থেকে দূর দূর করে তাড়িয়ে দিল। আমি অন্য কোনো কারো কাছে যাব না, বাড়িতে যাব না, ভাইয়ের কাছে যাব না, বাবার কাছে যাব না, বন্ধু বান্ধবের কাছে যাব না। সাহাবীরা জিজ্ঞাসা করে, তাহলে কোথায় যাবে, কি করবে, কোথায় যাবে? আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলে, আল্লাহর নবীর দরবার থেকে আমাকে তাড়িয়ে দিতে পারে যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমাকে তাড়িয়ে দিতে পারেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। কালিমা পড়েন লা ইলাহা
আক্তার ভাই, সমস্যা নেই। ঠিক আছে। যারা দাঁড়িয়ে আছেন তারা ভিতরে বসেন ভাই, অনেক জায়গা আছে আপনাদের বসার জন্য, আপনারা বসেন। কি আপনাদের খারাপ লাগতেছে? একটু সময় দেওয়া যাবে ভাই? বলবো, কিছুক্ষণ বলবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, শোনেন, মেহমান আসবে, হতাশার কিছু নাই ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, মেহমান আসতেছে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবীর সাহাবী কারো সাথে বাড়িতে যাইতে রাজি নাই। সে বলতেছে দুনিয়ার সময় মানুষ আমাকে তাড়িয়ে দিতে পারে, আল্লাহর নবীও আমাকে ভাগায় দিতে পারে, তাড়িয়ে দিতে পারে, কিন্তু যিনি আমাকে বানিয়েছেন, যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি কে? জোরে বলেন, তার নাম কি? আল্লাহ। তার এক নাম আছে জব্বার, কথা বলেন ঠিক কিনা? এক নাম আছে কাহ্হার, আরেক নাম আছে রহমান, আরো নাম আছে রাহিম, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দয়ার উপর আরো কোনো দয়া আছে? জোরে বলেন, আল্লাহর রহমের উপর আরো কোনো রহম আছে? নাই। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া বলতেছে কারো সাথে আমি কোথাও যাব না, আমি যাব আল্লাহর দরবারে। যেখানে গেলে আমার জীবনের গুনাহ আমি মাফ করাইতে পারবো, সেখানেই যাইতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আমিন আমাদের কাছে এমন একটা কিতাব নাজিল করেছেন, যেই কিতাবের কোনো মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, ভুলের লেশমাত্র নাই। ওই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, কেউ যদি এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে অন্ধকার কবরে যায়, ওই অন্ধকার কবরে তাকে শাস্তি পাইতে হবে কি হবে না? জবান হবে কি হবে না? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া বলছে আমি কারো সঙ্গে কোথাও যাব না। এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী হাঁটা ধরলেন নিরুদ্দেশে। চেনা অজানা, পরিচিত অপরিচিত কোনো রাস্তার কোনো ঠিকঠাক নাই, যেদিকে মন চাচ্ছে সেদিকেই যাচ্ছে, মাথাটা নিচের দিকে দিয়া। ও মুসলমান ইমানদার, মক্কা মদিনায় যারা গিয়েছেন, বর্তমান তো অনেক সুন্দর সুন্দর রাস্তা, অনেক সুন্দর সুন্দর কালভার্ট ব্রিজ তৈরি করা আছে। ও মুসলমান ইমানদার, নবীর জামানায় সাহাবায়ে কেরামদের জামানায় এত সুন্দর রাস্তা ছিল না, এত সুন্দর গাড়ির ব্যবস্থাপনা ছিল না, কথা বলেন ঠিক কিনা? পায়ে হেঁটে হেঁটে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গিয়েছিল। পাথর এবং বালুর দেশের ভিতরে পাগুলো এরকম ভাবে ফেটে ফেটে যাইত, পায়ের নিচে পোষা পড়তো, রক্ত বাহির হইতো। আল্লাহর নবীর সাহাবী এরকম পাথর বালুর ওপর দিয়ে এরকম হাঁটা আরম্ভ করে দিলেন। জিজ্ঞাসা করা হয়েছিল কোথায় যাবেন, কোথায় গন্তব্য তোমার? সাহাবী ডাক দিয়া বলেছে গন্তব্য আমার একটাই, যেখানে গেলে আমার জীবনের গুনাহ মাফ পাওয়া যাবে। আল্লাহর নবীর সাহাবী এরকম ভাবে হাঁটা ধরলেন, এরকম অজানা পথে চলতে চলতে মদিনার এক উঁচু পাহাড়ের নিকটে, এক উঁচু পাহাড়ের নিকটে বসে বসে আল্লাহর দরবারে হাউমাউ করে কান্নাকাটি করে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, পৃথিবীর কোন মানুষ আমাকে ক্ষমা করতে পারবে না, আমাকে মাফ করতে পারবে না। ওগো রব্বুল আলামিন, পৃথিবীর কোন জায়গায় গিয়ে আমি ক্ষমা চাইতে পারবো না, কারণ পৃথিবীর জমিনে একটাই ক্ষমার জায়গা, একটাই মাধ্যম, একটাই উসিলা, সেটা হলো আপনার রহমতের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার। কিন্তু আল্লাহ, আমি আপনার নবীর দরবারে গিয়েছিলাম, আপনার নবী আমাকে তাড়িয়ে দিয়েছে, আমাকে ভাগিয়ে দিয়েছে, আমাকে ক্ষমা করে নাই। কিন্তু রব্বুল আলামিন, সাহাবা একরাম আমাকে ভাগিয়ে দিতে পারে, আপনার নবী আমাকে ভাগায় দিতে পারে, কিন্তু আমি জানি নবীর দরবার থেকে আমি বঞ্চিত হইতে পারি, সাহাবা একরামদের দোয়ার থেকে বঞ্চিত হইতে পারি, কিন্তু আমি জানি আসমান এবং জমিনের মালিক আপনি আল্লাহ, আপনি বড় দয়াবান, আপনি বড় মেহেরবান। আমার যদি ভিন্ন কোনো দরবার থাকতো, ভিন্ন কোনো জায়গা থাকতো, আমি সেই দরবারে গিয়ে
তাকে ডাকতাম, তাকে আমার গুনার জন্য বলতাম, গো আল্লাহ, যেহেতু আমার কোনো যাওয়ার জায়গা নাই, আমার কোনো বলার জায়গা নাই, ওগো রব্বুল আলামিন, তোমার দরবারে ছাড়া আমার আর কোনো উপায় নাই। তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ করবে না, অতক্ষণ পর্যন্ত আমি আর আল্লাহর নবীর দরবারে ফিরে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী এরকম ভাবে পাহাড়ের টিলার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশির জন্য সিজদায় পড়ে আল্লাহকে কান্নাকাটি করে, আল্লাহকে কান্নাকাটি করে। কারণ মুসলমান ইমানদার পৃথিবীর জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কোনো বান্দা বান্দি যদি কথা বলতে চায়, কথা বলার মাধ্যম হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলতে চায়, সে যেন কুরআনুল কারীম খুলে খুলে তেলাওয়াত করে। পৃথিবীর মানুষ যখন কুরআনুল কারীম খুলে খুলে তেলাওয়াত করবে, সে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ আমার উম্মত উম্মতিরা, তোমরা শোনো, পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দুনিয়ার থেকেই যদি দিদার লম্বন করতে চায়, দিদার যদি অর্জন করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যেন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। যেই ব্যক্তি নামাজের ভিতরে দাঁড়িয়ে গেল, যার খুশু খুজু, যার আন্তরিকতা, মহব্বত, সূরা কিরাত যত সুন্দর হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার নামাজের মাধ্যমে তার মালিকের সাথে তত নিকটে সাক্ষাৎ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার গভীর মনোযোগ দিতে হবে। এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী পাহাড়ের টিলায় উঠতে 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 এক পর্যায়ে সবচেয়ে উঁচু পাহাড়ের উপরে উঠে গেল। আল্লাহর নবীর সাহাবী এক পর্যায়ে হাওমাও করে কান্নাকাটি করে, সারা রাত ইবাদত বন্দেগী করে, সারাদিন ইবাদত বন্দেগী করে, মাঝে মাঝে পাহাড়ের টিলার থেকে নেমে আসে। এই জন্য নেমে আসে চিৎকার করতে করতে, যখন গলা শুকিয়ে যায়, চিৎকার করতে করতে, কান্নাকাটি করতে করতে যখন খিদার জ্বালা আর সহ্য হয় না, আল্লাহর নবীর সাহাবী পাহাড়ের টিলার থেকে নেমে আসে। ওই মরুভূমির প্রান্তরের মধ্যে ওই রাখালেরা উট চড়ায়, দুম্বা চড়ায়, ছাগল বেড়া চড়ায়, ওই জায়গার ভিতরে সে কান্নাকাটি করে। ও মুসলমান ইমানদারেরা, রাখালেরা যখন বেড়া মুক্তি দুধ দুম্বার থেকে যখন দুধগুলো দহন করে, এক পর্যায়ে তারাও পান করে, ওই ব্যক্তিকে, ওই সাহাবীকেও কিছু দুধ পান করার জন্য দেয়। প্রতিদিন একটা নির্ধারিত সময় চলে আসে, যেই সময় সে ময়দানে চলে আসে, এক পর্যায়ে আল্লাহর নবীর সাহাবী একদিন যায়, দুই দিন যায়, যাইতে যাইতে 40 দিন পর্যন্ত চলে যায়। ও মুসলমান ইমানদার, 40 দিন পর্যন্ত যখন পূর্ণ হয়ে যায়, হঠাৎ করে একদিন বিশ্ব নবীর দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে ডাক দেয়া বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ওয়া রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেমন আছেন আল্লাহ জানতে চাইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই জিবরাইল, এমন সময় তো তুমি কোনোদিন আমার কাছে আসো না, আজকে কেন হঠাৎ করে তুমি এই সময় আমার সামনে উপস্থিত হয়ে গেলা? আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দেয়া বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বিশেষ কিছু প্রশ্ন নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেছি। আল্লাহর নবী ডাক দেয়া বলেছেন, ও জিবরাইল, কি প্রশ্ন তুমি আমাকে করতে চাও বলো। জিবরাইল ডাক দেয়া বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চেয়েছেন আসমান এবং জমিনের মালিককে। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কে? আল্লাহর নবী জান্নাতি জবান দিয়ে বলেছেন, আল্লাহ।
এক পর্যায়ে জিব্রাইল জানতে চাইলেন এই পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের মালিক কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ। ও মুসলমান ইমানদার জিব্রাইল বল জিজ্ঞাসা করছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে মাফ করার মালিক কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ। জিব্রাইল আমিন ডাক দেয়া বলেছেন মাখলুকাতের মালিক যদি আল্লাহ, দুনিয়ার মালিক যদি হয় আল্লাহ, তাহলে ক্ষমা করার মালিকও যদি হয় আল্লাহ, তাহলে আজ থেকে নিয়ে 40 দিন আগে আপনার দরবারে একজন সাহাবী এসেছিল, যেই সাহাবী 19 দিন আগে মুসলমান হয়ে আপনার দরবারে এসেছিল। ও নবী গো, আপনি কি জানেন না কই সাহাবী কোন জায়গায় কি করতেছে, কোন হালতে আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেছে ও জিব্রাইল, না না, ওই যে 40 দিন আগে আমার দরবারে এসেছিল সে তো বড় ধরনের গুনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, সে তো যখন নতুন পাপ জিনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, আমি তার সাথে রাগ হয়ে গুসা হয়ে তাকে তাড়িয়ে দিয়েছি। আল্লাহর নবী এই কথা বলার সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন ডাক দেয়া বলেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি 40 দিন আগে যেই সাহাবীকে রাগ হয়ে গুসা হয়ে আপনি এরকম ভাবে তাড়িয়ে দিয়েছেন, ভাগিয়ে দিয়েছেন, জিব্রাইল আমিন ডাক দেয়া বলে নবী গো, ওই সাহাবী এমন কান্নাকাটি করেছে, এমন ভাবে তওবা করেছে, এমন ভাবে আত্মসমর্পণ করেছে, এমন ভাবে নিজের গুনার জন্য সারেন্ডার করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সাহাবীর জীবনের গুনাহ খাতাগুলো আরশে আজিমের মালিক আল্লাহ মাফ করে দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ আমার, তাহলে সাহাবী কোন পদ্ধতিতে মাপ পাইলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর কোন উম্মত এবং উম্মতিরা গুনাহ করার পরে যখন 3 পদ্ধতিতে তওবা করে, 3 পদ্ধতিতে তওবা করলে আসমান জমিনের মালিক আল্লাহ তওবা কবুল করে নেন। সম্মানিত বন্ধুগণ আমার, পদ্ধতির মধ্যে প্রথম নম্বর পদ্ধতি হলো, হে আদম সন্তানেরা, হে এতদা অঞ্চলের তৌহিদি মুসলিম জনতা, নর এবং নারীগণেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। 3টা পদ্ধতির প্রথম নাম্বার পদ্ধতি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যত রকমের গুনাহ করেছো প্রত্যেকটা গুনার জন্য তোমাকে অনুতপ্ত হইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, একজন আব্বাজান কত রকমের গুনাহ করেছে পৃথিবীর কোনো মানুষ জানে না। একজন মা কত গুনাহ করেছে সন্তান জানে না। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব কত ঢঙ্গের গুনাহ করেছে মুসল্লি জানে না। মসজিদের সভাপতি কত গুনাহ করেছে সেক্রেটারি জানে না। প্রতিষ্ঠানের শিক্ষক কত গুনাহ করেছে ছাত্র ছাত্রীরা কেউ খবর রাখে না। এ মুসলমান ইমানদার, স্বামী স্ত্রী একই বিছানার মধ্যে ঘুমায়, স্ত্রীর কত রকমের গুনাহ আছে স্বামী খবর রাখে না, স্বামীর গুনার খবর স্ত্রী রাখে না। এ মুসলমান ইমানদার, সন্তানের গুনার খবর আব্বা আম্মায় রাখে না, আব্বা আম্মার গুনার খবর সন্তানাদি এরকম রাখে না। কথা বলেন ঠিক কিনা? কেউ যেটা গুনার খবর রাখে না, কেউ যেটা জানে না, কেউ যেটা দেখে না, বলেন তো সেটা দেখেন কে? সম্মানিত বন্ধুগণ আমার, যিনি সব কিছু দেখেন এবং শোনেন, তিনি বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছেন আপনার উম্মত এবং উম্মতিরা 3 পদ্ধতিতে যদি গুনাহ করে, 1 নম্বর পদ্ধতি হলো অনুতপ্ত হওয়া। অনুতপ্ত হইতে হবে কার দরবারে? জোরে বলেন। দরবারে অনুতপ্ত হইতে হবে, আল্লাহর দরবারে অনুতপ্ত হইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলতে হবে, ওগো রব্বুল আলামিন, আমি কত রকমের গুনাহ করেছি, পৃথিবীর কোনো মানুষ আমার গুনার খবর জানে না, পৃথিবীর কোনো আত্মীয় স্বজন আমার গুনার খবর জানে না। ওগো রব্বুল আলামিন, আমি তোমার কাছে অনুতপ্ত, তোমার কাছে আমি কান্নাকাটি করি। তো আপনি দয়াবান, আপনি মেহেরবান, দয়া করুন, মেহেরবানি করুন, মেহেরবানি করে আপনি আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 পদ্ধতির 1 পদ্ধতি অনুতপ্ত হওয়া, আল্লাহর দরবারে পাপের জন্য অনুতপ্ত হওয়া। পৃথিবীর মানুষ যদি পাপের জন্য অনুতপ্ত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হলো ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ।
নম্বর পদ্ধতি অনুতপ্ত হওয়া। কার দরবারে? জোরে বলেন, আল্লাহর দরবারে। সম্মানিত বন্ধুগণ আমার, দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো লজ্জিত হওয়া। এ মুসলমান ইমানদার, মায়ের গুনাহ যদি বাবায় জানতো, ওই মাকে নিয়ে বাবা সংসার করতো না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবার গুনার খবর যদি আমি জানতাম, বাবার পরিচয় আমরা দিতে চাইতাম না। কথা বলেন ঠিক কিনা? এক বন্ধুর গুনার খবর যদি আরেক বন্ধু জানতো, ওই গুনাহগার বন্ধুর সাথে কেউ বন্ধুত্ব করতো না। এই জন্য নিজেকে লজ্জিত হওয়া, আল্লাহর সামনে লজ্জিত হওয়া, আল্লাহকে ডাক দেয়া, বলো গো আল্লাহ, তুমি যারে ধরো তাকে ছাড়ো। ওগো রব্বুল আলামিন, এত রকমের গুনাহ করেছি, এত বড় বড় গুনার কাজের মধ্যে লিপ্ত হয়েছি, তুমি আল্লাহ মাফ করে দিয়েছো। তোমার সাত্তার নামের চাদর দিয়ে আমাদের জীবনের গুনাহ খাতাগুলো ঢেকে রেখেছো। ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, আপনি আমাদের উপর দয়া করুন, মায়া করুন। ওগো রব্বুল আলামিন, আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। যত রকমের গুনাহ করেছি, সমাজের মানুষ যদি জানতো, আমাদের পিছনে মানুষ ইক্তেদা করতো না। যত রকমের গুনাহ করেছি, সমাজের মানুষ যদি জানতে পারতো, আমাদের বয়ান মানুষ শুনতো না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, আব্বা কত রকমের গুনাহ করেছে, মেয়ের ছেলে যদি জানতো আব্বা বলে সমাজে পরিচয় দিত না। স্ত্রী যদি জানতো আমি কত বড় গুনাহগার, আমার স্ত্রী আমার ঘর করতো না। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, নেতা নেত্রী, আপনজন কেউ আমার সাথে সম্পর্ক রাখতো না। এই চিন্তা ভাবনা করে লজ্জিত হয়ে আল্লাহকে ডাক দিয়া বলা, গো আল্লাহ, আমি তোমার কাছে লজ্জিত। ওগো আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার চাইতে কম বক্ত বদনসিব গুনাহগার পাপাচার আর কোন দ্বিতীয় কোন ব্যক্তি হতে পারে না। ওগো রব্বুল আলামিন, আপনি আমার জন্য একটু দয়া করুন, আপনি আমার প্রতি একটু রহম করুন, আমাকে মায়া করুন। ওগো আল্লাহ, আপনার দুনিয়ার জমিনে গুনাহ করে ফেলেছি গো রব্বুল আলামিন, মেহেরবানি করে আপনি আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন। বলেন সুবহানাল্লাহ। তওবার পদ্ধতি হলো তিনটা। এক নম্বর হলো অনুতপ্ত হওয়া, দ্বিতীয় নম্বর হলো লজ্জিত হওয়া, তৃতীয় নম্বর হলো ওয়াদাবদ্ধ হওয়া। ও মুসলমান ইমানদার, দেখেন তো দেখি এই তিনটা পদ্ধতি আমরা অবলম্বন করতে পারি কি পারি না? তৃতীয় নম্বর হলো ওয়াদাবদ্ধ হওয়া। মুসলমান ইমানদার, তাবলিগ জামাতের লোক আপনার বাড়িতে গিয়েছে, মাথার মধ্যে হাত দিয়েছে, পিঠের মধ্যে হাত দিয়েছে, ভাই বলে সম্বোধন করেছে, বাবা বলে সম্বোধন করেছে, বলে ফেলেছেন আজকের থেকে আর নামাজ কাজা করব না। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার, তাবলিগ জামাতের লোক আপনার কাছ থেকে দূরে সরে গেছে, আপনি আর নামাজে যান নাই। বাড়িতে কোনো হুজুর মেহমান হয়েছে, নামাজের দাওয়াত দিতে ওয়াদা করেছেন নামাজ পড়ব, হুজুর চলে গেছে আর নামাজ আদায় করেন নাই। এ পর্দার আলের মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার বিধানের কথা বলেছেন। হয়তো কোন হুজুরের মুখে শোনার পরে, পর্দার আলোচনা শোনার পরে মন চাইছে পর্দা করবেন, নিয়ত করেছেন, কিন্তু বাড়িতে যাওয়ার পর পর্দা বসিদা সঠিকভাবে আদায় করেন নাই, ওয়াদা ভঙ্গ করে ফেলেছেন। ও মুসলমান ইমানদার, বারে বারে ওয়াদা করেছেন, বারে বারে ওয়াদা ভঙ্গ করেছেন, এরপরও আমার আল্লাহ বেজার হয় নাই, আমার আল্লাহ গোসা হয় নাই, আমার আল্লাহ আপনার গুনার খবর মানুষকে বলে নাই, আপনার খাবার বন্ধ করে নাই, আপনার পানি বন্ধ করে নাই, আপনার নাকের ডোকার আপ ডাউন বাতাস বন্ধ করে নাই, আপনার চোখের পাওয়ার বন্ধ করে নাই। ও মুসলমান ইমানদার, একটা জিনিস চিন্তা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু করার পরেও, এত গুনাহ করার পরেও, এত পাপ করার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোন নিয়ামত থেকে বঞ্চিত করে নাই। ওই আল্লাহ পাক বলেছেন, পৃথিবীর কোন মানুষ যদি আমি আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে পারে, ডাক দিয়া যদি বলতে পারো, গো আল্লাহ, ও গো রহমানুর রহিম, তোমার এই দুনিয়ার মধ্যে আমি সবচেয়ে বড় পাপাচার। রাবাইতারি যুব সমাজ আয়োজিত করেছে তাফসীরুল কোরআন মাহফিলের বাগান, হাজার হাজার লক্ষ লক্ষ যুবকেরা উপস্থিত, লক্ষ লক্ষ তরুণেরা উপস্থিত। এ যুবক, তোমাদের জীবনে খুঁজলে দেখা যাবে কত রকমের রং ঢঙের গুনাহ তোমরা করে ফেলেছ। রাত্রি গভীরে গুনাহ করেছো, পৃথিবীর কেউ জানে নাই। দিনের দিবালোকে গুনাহ করেছো, পৃথিবীর কেউ জানে নাই। এই যুবক, এই গুনার কথা স্মরণ করে নিজের
জীবনের কথা চিন্তা করে আখিরাতকে সুন্দর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি ওয়াদাবদ্ধ হতে পারো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াদাবদ্ধ হয়ে কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ওয়াদা দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হলো তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আমলওয়ালা জিন্দেগি দুনিয়াতে আমি তাদেরকে দান করে দিব। বলেন সুবহানাল্লাহ। কয় পদ্ধতিতে তওবা করতে হবে? এক নম্বরে 3 পদ্ধতিতে গুনাহ করতে হবে। সম্মানিত বন্ধুগণ, বলতেছিলাম জান্নাতি মানুষের গুণ হলো 8টা। 1 নাম্বার গুণ হলো তওবাকারী। খেয়াল আছে কি আপনাদের? জান্নাতি মানুষের গুণ কয়টা? জোরে বলেন কয়টা? জান্নাতি মানুষের গুণ হলো 8টা। 1 নাম্বার গুণ হলো তওবাকারী, সারেন্ডারকারী, আত্মসমর্পণকারী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় পাওয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর কোন আদম সন্তান যখন এরকম ভাবে ওয়াদাবদ্ধ হয়, এরকম ভাবে অনুতপ্ত হয়, এরকম ভাবে নিজেকে যখন লজ্জিত হয়, ওয়াদাবদ্ধ, অনুতপ্ত, লজ্জিত হওয়ার পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন তওবা নসুহা পাঠ করে, অর্থাৎ তখন সে বলতে থাকে আস্তাগফিরুল্লাহ হাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এ মুসলমান ইমানদাররা, আল্লাহ পাকের কাছে তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণে খুশি হন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেছে, আল্লাহর নবী বলেছেন, একজন উট হারানো ব্যক্তি যেমনি ভাবে উঠতে খুশি হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর কোন যুবক যুবতী, তরুণ তরুণী, বিদ্যা বিদ্যি যখন তওবা করে আল্লাহর দরবারে সারেন্ডার করে, ওই বান্দা বান্দির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে বেশি বেশি খুশি হয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, শোনেন শোনেন, আপনারা অধৈর্য হবেন না ভাই, অধৈর্য হবেন না। আক্তার ভাই শোনেন শোনেন,